আমরা লোহা বা আয়রনকে মাটির জিনিস মনে করি, কিন্তু মডার্ন সায়েন্স বলছে লোহা পৃথিবীতে তৈরি হওয়া অসম্ভব। এটি সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মহাকাশ থেকে উল্কাপিণ্ড হয়ে পৃথিবীতে এসেছে। এই তথ্যের হুবহু সমর্থনে কোরআনের কোন আয়াতে লোহা প্রসঙ্গে সৃষ্টি করেছি না বলে নাজিল করেছি শব্দটি ব্যবহার করা হয়েছে? চলুন আমরা অপশনগুলো দেখি। অপশন ক, সূরাতুল কাহাফ আয়াত 25। খ, সূরাতুস সাবা আয়াত 25। গ, সূরাতুল হাদিদ আয়াত 25। ঘ, সূরাতুর রা'দ আয়াত 25। আল্লাহ তাআলা সূরাতুল হাদিদে ইরশাদ করছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফিউ লিন-নাস। তো সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25। অপশন গ, সূরাতুল হাদিদ। মানে তাহলে লোহা এই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে না, জি না। এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন আসমান থেকে। এবং আমরা দেখছি বিজ্ঞান বলছে সুপারনোভা বিস্ফোরণের কারণে যে উল্কাপিণ্ড এসে পৃথিবীতে পড়েছে সেগুলোর কারণে মাটির নিচে এখন লোহা এর উপাদানগুলো পাওয়া যায়। বিজ্ঞান বলছে এই কথা, কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনাল হাদিদ, মানে আমি লোহা নাজিল করেছি। আমরা কি লক করে দেব? জি, লক করে দিচ্ছে গ অপশন। সিস্টেম বলছে আপনার উত্তরটি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি অসাধারণ! কোরআন বলেছে প্রায় 1500 বছর আগে যে কথা, বিজ্ঞান এখন সে কথা বলছে। জি, তাহলে বিজ্ঞানের চেয়ে কোরআনের গুরুত্ব বেশি না কম? অবশ্যই। অনেক বেশি। দুনিয়াতে অনেকেই অন্ধভাবে নেতা ও বড়দের অনুসরণ করে, সত্য মিথ্যার যাচাই না করেই। কিন্তু কিয়ামতের দিন যখন সত্য প্রকাশিত হবে তখন অনুসারীরা আফসোস করে তাদের নেতাদের সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করবে। সূরা আল আহজাবের 67 নম্বর আয়াত অনুযায়ী সেই অভিযোগ কি হবে? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, তারা আমাদের খারাপ কাজে সাহায্য করেছে। খ, তাদের আনুগত্য করতাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। গ, তারা আমাদের ভুল বুঝিয়েছে। ঘ, তারা আমাদের ধোঁকা দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে বলছেন, তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। এই আয়াতকে সামনে রেখে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, তাদের অনুগত্য করতাম, তারা আমাদের পথভ্রষ্ট করেছে। আয়াতটি বলেছে তারা বলবে, হে আল্লাহ, আমরা আমাদের নেতাদেরকে এবং আমাদের মুরব্বীদেরকে, বড়দেরকে অনুসরণ করতাম। ফাআদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল। আপনি বলেছেন আয়াতটির অর্থ এবং অপশন নিয়েছেন খ। সিস্টেম বলছে আনসার ইজ রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির ছেলে সন্তানরা মারা যাওয়ার পর কাফেররা উল্লাস করে বলল, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেল। একজন পিতার হৃদয়ের চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? আল্লাহ তখন আসমান থেকে সান্ত্বনা পাঠালেন, হ্যাঁ নবী, আমি আপনাকে এমন প্রাচুর্য দিয়েছি যা কোনোদিন শেষ হবে না। সেই প্রাচুর্যটি কি? চলুন আমরা একটু দেখি অপশনগুলো। ক, মক্কা বিজয়। খ, অনেক সম্পদ। গ, দীর্ঘ হায়াত। ঘ, হাউজে কাউসার। জি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যাপারটি নিয়ে একটি সূরা অবতীর্ণ করেছেন যা আমরা সচরাচর নামাজে পড়ি। তাহলে এই প্রশ্নটির উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি হাউজে কাউসার। হাউজে কাউসার, রাইট আনসার। আমরা পর্দা বললে আগে নারীদেরকে মনে করি, কিন্তু কোরআনে সূরা নূরে হায়া বা পর্দার ডিসিপ্লিন শুরু হয়েছে পুরুষদের দিয়ে। এই সাইকোলজিক্যাল অর্ডার, এই পুরুষদের জন্য প্রথম কমান্ডটি কি? চলুন আমরা অপশনগুলো দেখি। ক, নিজের পোশাক লম্বা করো। খ, ঘর থেকে কম বের হও। গ, দৃষ্টিকে সংযত করো। ঘ, নারীদের সাথে কথা কম বলো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরাতুন নূরে আমাদের পুরুষদেরকে যে আদেশ দিয়েছেন তা হলো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। সেটা অনুসারে এই প্রশ্নের উত্তর হবে গ, দৃষ্টিকে সংযত করো। দৃষ্টিতে সংযত করা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ, মোবারক। সূরা ইউনূসে ফেরাউনের ডুবে মরার সময়কার তওবা কবুল না হওয়ার কারণ কোরআন অনুযায়ী কি? আসুন আমরা অপশনগুলো দেখি। ক, সে অনেক বড় পাপিষ্ঠ ছিল। খ, মৃত্যু নিশ্চিত দেখে তওবা করেছিল।
গ, সে নিজেকে খোদা দাবি করেছিল। ঘ, সে সর্বনিকৃষ্ট মুশরিক ছিল। অপশন হিসেবে উত্তর হিসেবে বেছে দিচ্ছি অপশন খ, মৃত্যু নিশ্চিত দেখে তাওবা করেছিল। মৃত্যু নিশ্চিত দেখে তওবা করেছিল, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। সূরা আল হুজরাতের 12তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ মুমিনদের 3টি সামাজিক বিষ থেকে সতর্ক করেছেন। প্রথমটি অতিরিক্ত ধারণা বা সন্দেহ বা জন, বাকি দুটি কি? শোনো অপশন দেখি আমরা। ক, মানুষকে অপমান করা ও হাসাহাসি করা। খ, গোপন অনুসন্ধান করা এবং গীবত করা। গ, রাগ করা ও চিৎকার করা। ঘ, মিথ্যা শপথ করা এবং প্রতিশোধ নেয়া। জি, আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাতে এই জন থেকে বিরত থাকার পাশাপাশি আমাদেরকে গোপন অনুসন্ধান, ওয়ালা তাজাসসু, এবং গীবত করা, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এই কথাটি বলেছেন। তাই আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, গোপন অনুসন্ধান করা এবং গীবত করা। গোপন অনুসন্ধান করা, গীবত করা, রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোরআন নিজের পরিচয় দেয় লা রাইবা ফিহ। এখানে রাইব সবচেয়ে নিখুঁত অর্থ কোনটি? চলুন আমরা অপশন দেখি। ক, অস্পষ্টতা ও কম বোঝা। খ, সন্দেহ, দোদুল্যমান, অনিশ্চয়তা। গ, ভুল উচ্চারণ। ঘ, কৌতূহল, প্রশ্ন করা। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, সন্দেহ বা দোদুল্যমান অনিশ্চয়তা। সন্দেহ বা দোদুল্যমান অনিশ্চয়তা, এই অপশনটিও রাইট ছিল। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোন সূরার তেলাওয়াত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন? অপশনস: সূরা তাহা। খ, সূরাতুন নাসর। গ, সূরাতু ইয়াসিন। ঘ, সূরাতু আর রহমান। জি, এই প্রশ্নটির উত্তর হিসেবে আমি বলছি অপশন ক, সূরা তাহা। সূরা তাহা, রাইট আনসার। আলেমদের আলোচনায় আশার রাজা বা সবচেয়ে আশাব্যঞ্জক হিসেবে সবচেয়ে বেশি উদ্ধৃত আয়াত কোনটি? মোস্ট হোপ গিভিং আয়াত। চলুন অপশনগুলো দেখি। ক, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ শিরক ক্ষমা করেন না। খ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। গ, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে হত্যার কঠিন শাস্তি। ঘ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীদের জন্য দুর্ভোগ। জি, উত্তর হিসেবে আমি বলছি অপশন খ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এটা হচ্ছে কোরআনের মোস্ট হোপ গিভিং আয়াত। এটি আমাদের মুফাসসিরগণ বলছেন, আপনি বলছেন আনসার রাইট হয়েছে। আলহামদুলিল্লাহ।